এই পর্যন্ত 30 থেকে 33 বিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট করেছে, অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে। তাহলে 3 বিলিয়ন ডলার হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা নিশ্চিত, এটা বহু জায়গা থেকে আমরা যেটা তথ্য প্রমাণ পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে প্রতিটা প্রকল্প দেওয়ার ক্ষেত্রেই ট্রানজাকশন হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রকল্প আপনার প্রতিযোগিতা ছাড়া আপনার দেওয়া হয়েছে। এই আমি যেগুলো কথা বলছি, হ্যাঁ, দেখা বেশিরভাগই প্রতিযোগিতা ছাড়াই দেওয়া হয়েছে। তো প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও এটা হয় যে পায় তার কাছেও টাকা পয়সা নেওয়া হয়। আরেকটি হলো আমরা দেখেছি ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটা। ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটা দেখুন, আমাদের যে পিএসএমপি পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016, সেখানে 2030 সালে বলা হয়েছে 27,000 মেগাওয়াট সর্বোচ্চ আমাদের ইভিনিং পিক লোড আসবে। সেইখানে 40,000 মেগাওয়াটের বয়ানটা কোথা থেকে আসলো সেটা আপনারা জানেন। এই 2016 পিএসএমপিটাকে রিভিজিট করে এটাকে বাড়িয়ে দিয়ে 9% জিডিপি গ্রোথ, 20 বছর ধরে 9% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে তথ্য নিয়ে ওটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে।